বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী মীর মোশাররফ হোসেন। তার রচিত বিষাদ সিন্ধু, জীবন ও মৃত্যু, উত্তম পুরুষ আজও পাঠকদের মুগ্ধ করে। তার অপূর্ব কথাসাহিত্য পাঠককে টেনে নিয়ে যায় চুম্বকের আকর্ষণে। গুণী এই কথাসাহিত্যিকের স্মৃতি ধরে রাখতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে তৈরি করা হয় মীর মোশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্স। কিন্তু অযত্ন আর অবহেলায় ধ্বংসের পথে স্মৃতিকেন্দ্রটি। ২০০১ সালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদি গ্রামে ১ একর ৮৪% জমির ওপর নির্মাণ করা হয় মীর মোশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র। এতে রয়েছে সমাধিসৌধ, গ্রন্থাগার, পাঠকক্ষ, সংগ্রহশালা সহ ১৫টি কক্ষ। যদিও এগুলো বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। বছরে একবার মেলা হইতো, এখন তো তাও হয় না। আবার আগে মনে করেন যে গাছপালা ছিল, শ্যামা ছিল, বসার জায়গা নাই, এর জন্য তো আসে না। কোনো ব্রেনসনেস নাই, কোনো কারেন্টের অবস্থা নাই, অনেক গরম, নেটের সমস্যা, আশেপাশে কোনো দোকানও নাই। এখানে মানুষজন এসে কি করবে? বেঞ্চ টেন্স, এখানে কিছু বেঞ্চ ভাঙা দেখলাম, বসার যোগ্য না আর কি, ভাঙা বা ভেঙে গেছে। এছাড়া এই ভবনের বিভিন্ন স্থান থেকে পলেস্তারা খসে পড়া ছাড়াও বৃষ্টির পানি ছাদ চুইয়ে পড়ে নষ্ট হচ্ছে ভেতরের আসবাবও। জনবল সংকট আর সংস্কারের অভাবে ধ্বংসের মুখে পড়ে কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে এই স্মৃতিকেন্দ্রটি। একসময় প্রচুর দর্শনার্থী আসলেও বর্তমানে তা শূন্যের কোঠায়। বৈদ্যুতিক বাতি সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র চুরি সহ রয়েছে বিশুদ্ধ পানির সংকটও। জনবল সর্বপ্রথম সংকট। এখানে প্রথমত সংকট নিরাপত্তা দরকার। আমাদের এখানে নিরাপত্তা আছে মাত্র একজন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তারপরে এই আমাদের যে স্মৃতি কেন্দ্রটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আমাদের ক্লিনার দরকার। ক্লিনার একজনের উপরে হিউজ পরিমাণে চাপ পড়ে যায়, যার কারণে উনি একা সেটা প্রোটেক্ট করতে পারে না। স্মৃতি কেন্দ্রটি সংস্কারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমি উপজেলা নির্বাহী অফিসার বালিয়াকান্দিকে বলবো যে সে যেন প্র্যাকটিক্যালি জায়গাটি ভিজিট করে সেখানে কি করা যেতে পারে সে বিষয়ে আমাদের কাছে প্রস্তাবনা পাঠায়। তার কাছ থেকে প্রস্তাবনা প্রাপ্তির পর আমি এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠাবো। বাংলা সাহিত্যের এই মহিরুহের স্মৃতি যেন সময় স্রোতে হারিয়ে না যায়, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।